এই দেখো আমি ঠোঙা তোমাদেরকে শিখিয়ে দেবো কি করে ঠোঙা করতে হয়। প্রথমে আমি এইভাবে সাজিয়ে নিই, তোমরা হয়তো পারবে না, তো একটা একটা করেই তোমাদেরকে করতে হবে। দেখো এটা ঘরে বসে কাজ, ঠিক আছে? শুধু পেপার কিনে যদি একটু বানাতে পারো, অনেকেই আছে সহজে কাজ করতে পারো। যারা বাড়িতে বসে বোর হও তাদের জন্য, যেমন এই যে আঠাটা আমি লাগাচ্ছি, তো আঠাটা ভালো করে দেখাচ্ছি আমি তোমাদের। এই যে এইভাবে লম্বা করে আঠাটা অন্য জায়গায় যেন না লাগে, তার জন্য আমি আঠাটা আমি সবেতেই করে নিচ্ছি। করে নিয়ে তোমাদের আমি একটা দেখিয়ে দেব। যেমন ধরো এই যে প্রথম স্টেপ হচ্ছে এই যে গোল করা, এরকম করে এটা গোল করে নিতে হবে। গোল করে নিলাম, এটা হয়ে গেল গোল করা। এই যে যেমন এইভাবে ভাঁজ করে, এরকম ভাঁজ করে খানিকটা ছেড়ে রেখে, এই যে 2 আঙুল মতো ছেড়ে রেখে ভাঁজ করে নিলাম। নিয়ে এই যে এরকম একটা মোড়ক তৈরি করলাম, এই যেরকম করে মুড়তে হলো, এরকম করে মুড়ে দিলাম। দিয়ে আবার একটু আঠা হাতে করে নিয়ে, এই যে যেমন ধরো আবার একটু আঠা হাতে করে নিয়ে, এই যে এখানটার মধ্যে এরকম করে আঠাটা লাগাতে হবে। এরকম করে আঠাটা যাতে ভেতরে আঠাটা আবার না লেগে যায়, তার জন্য আঠাটা লাগিয়ে এরকম ছোট্ট একটা কাগজের পট্টি মতো কেটে এটা আমি মধ্যিখানে বসিয়ে দিলাম। দিয়ে এটা এরকম মুড়ে দিলাম, এই মুড়ে দিলাম। মুড়ে দিয়ে দেখো সুন্দরভাবে কত তাড়াতাড়ি একটা ঠোঙা তৈরি হয়ে গেল, ঠিক আছে? এই দেখো আমি ঠোঙাটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে ঠোঙাটা কিভাবে হলো। ঠোঙাটা খুলে দেখাচ্ছি। এই যে এটা ঠোঙা, একটা ঠোঙা তৈরি হয়ে গেল। তো আমি সবে গোল, আগে আমি আঠা লাগিয়ে নিই, সাজিয়ে নিতে হয়। সাজিয়ে নিই, তোমরা আগে পারবে না সাজিয়ে নিয়ে গোল করতে, তাই তোমরা একটা একটা করেই করবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে পেপার কাটতে হয়, কাটিং। এটাকে বলে 500 ঠোঙা, মানে 500 চিনি বা 500 ডাল এর মধ্যে করে দেওয়া যায়, ঠিক আছে? এটা 500 ঠোঙা। আমি নেক্সট ভিডিওতে তোমাদের কাটিংটা দেখিয়ে দেবো, সব রকম সাইজেরই ঠোঙা কাটিং দেখিয়ে দেবো। সব রকম ঠোঙার সাইজের একই রকমভাবে সব ঠোঙা তৈরি হয়, 250, 500, 1 কেজি। তো এটা ঘরে বসে যারা বড় হয় তাদের সবচেয়ে সুবিধে, তারা সহজেই কাজ করতে পারে, বোর লাগবে না, ভালো লাগবে, কাজ করলেও ভালো লাগবে, দুটো পয়সাও হবে।